দর্শক আপনাদের সাথে আবারও সরাসরি যুক্ত হয়েছি যমুনার সামনে থেকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আমরা দেখছি যে এখানে প্রশাসনের লোক এবং যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু দর্শক পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িত হয়েছিল কিছুক্ষণ আগে। দর্শক শিক্ষার্থীদের উপর আমরা দেখেছি যে টিএসএল এবং গুলি নিক্ষেপ করা হয়েছে। সেই ক্ষেত্রে কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে হাসপাতালে আছেন চিকিৎসারত অবস্থায়। দর্শক আসলে আমরা জানি যে 3 দফা দাবিতে কিন্তু আজকে জবি শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে দর্শক দেখতে থাকুন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা কিন্তু 3 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকের এই সমাবেশে এসেছেন। তাদের 3 দফা দাবি: আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা আজকে এসেছিলেন। তাদের 3 দফা দাবি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের 3 দফা দাবির মধ্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছরে থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনের সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। দর্শক তাদের এই লং মার্চ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে এই লং মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একত্রতা পোষণ করে সামনে সারিতে মিছিল নিয়ে যুক্ত হয়েছেন। এদিকে জবি শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে আসার পথে আমরা দেখছি যে কাকরাইল মসজিদের সামনে আসার পরে কিন্তু তাদেরকে করেছে পুলিশ সদস্যরা। দর্শক পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এখানকার পরিস্থিতি আরও গোলাটে ছিল, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখেছি যে টিএসএল নিক্ষেপ করতে এবং যারা এখানে শিক্ষার্থীরা আসছিলেন তাদের উপর কিন্তু টিএসএল নিক্ষেপ করা হয়েছে এবং জলখাবার নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে থেকে যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এখানে অসংখ্য পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি যারা কিন্তু এখানে উপস্থিত হয়ে জবি শিক্ষার্থীদেরকে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে। লাঠিচার্জ করা হয়েছে। দর্শক লাঠিচার্জ এবং তাদের উপর আক্রমণের কারণে কিন্তু তারা বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দর্শক আমরা দেখছি যে এখানে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। রমনা থানার ডিসি কে দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে থাকুন আর বিস্তারিত জানতে অবশ্যই সাথে থাকুন। বললাম ওনাদের গ্লাসটা নামাইতে বলেন, কে যাইতেছে আমরা দেখি। আমাদের প্রায় শতাধিকের মতো আহত হয়েছে। ইভেন একজন আমি নিজে ঢাকা মেডিকেলে ভর্তি করে দিয়ে আসছি। গুলিবিদ্ধ হয়েছে প্রায়, আমি একজনের গুলিবিদ্ধ অবস্থা ভর্তি করে দিয়ে আসছি, আর এখানে আরো
3-4 জনের মতো ছিল গুলিবিদ্ধ অবস্থায়। প্রথমে এখানে আমরা আসা মাত্রই তারা সাউন্ড গ্রেনেড মারছে, সাউন্ড গ্রেনেড একটা মারার পর এরপর গুলি করলো, পরে আবার আর একটা সাউন্ড গ্রেনেড মারছে, রাবার বুলেট মারছে আমাদের উপর। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং লাঠিচার্জ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটি কিন্তু দর্শক শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আসলে এই জবির যে 3 দফা দাবি নিয়ে আজকে যে লং মার্চ ছিল, সেই লং মার্চকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। দর্শক, বৃষ্টির মাঝেও আমরা দেখছি যে এখানে যারা উপস্থিত ছিলেন আবারও কিন্তু উত্তাল